বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির সভাপতি এবং নরসিংদী ১ সদর আসনের বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগের হাতে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও কালো টাকা রয়েছে। অবৈধভাবে দেওয়া অস্ত্রের লাইসেন্সের অনেক অস্ত্র এখনো উদ্ধার করা হয়নি। পাশাপাশি পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র আমদানি করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র চলছে। শনিবার বিকেল ৪টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের ওপর হামলার প্রতিবাদে নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন। খায়রুল কবির খোকন বলেন, যে কোনো পরিস্থিতিতে বাংলাদেশে নির্বাচন হবে। আগামী ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন বন্ধ করার ক্ষমতা কোনো সন্ত্রাসীর নেই। স্বৈরাচার আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে। তিনি আরও বলেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্রকারীকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির সহসভাপতি এম এ জলিল, আকবর হোসেন, হারুনুর রশিদ, রবিউল ইসলাম রবি সহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। মিছিলটি নরসিংদী জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সভাপতি রবিউল ইসলাম বাবুল, জেলা বিএনপির সাংগঠনিক থাকবেন এবং নির্বাচনে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেই আগামী দিনে আপনারা যে কোনো কর্মসূচিতে নির্বাচনী কর্মকাণ্ড আজকে কি উদ্দেশ্যে আমরা এখানে আজকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত করতে যাচ্ছি? ঠিক আছে। কথা